আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে খুব সাধারণ অবস্থা থেকে শুরু করেও জীবনে অসাধারণ সাফল্য অর্জন করেছে? হয়তো সে আপনার মতোই একজন সাধারণ মানুষ ছিল, তারও দিনে ২৪ ঘন্টাই ছিল, তার কাছেও কোনো জাদুর সূত্র ছিল না। তবুও কয়েক বছর পর দেখা গেল সে জীবনে অনেক দূরে এগিয়ে গেছে। আর অন্যদিকে অনেক মানুষ বছরের পর বছর একই জায়গায় রয়ে গেছে। প্রশ্ন হলো, কেন এমন হয়? অনেকেই এর উত্তর খোঁজেন ভাগ্যে। কেউ বলেন টাকা থাকলে সফল হওয়া সহজ, কেউ বলেন ভালো পরিবার বা ভালো পরিবেশ না থাকলে বড় কিছু করা সম্ভব নয়। কিন্তু ইতিহাস, ব্যবসা, খেলাধুলা কিংবা ব্যক্তিগত উন্নয়নের হাজারো উদাহরণ বিশ্লেষণ করলে একটি বিষয় বারবার সামনে আসে। সফল মানুষদের জীবনকে আলাদা করে দেয় বড় কোনো ঘটনা নয়, বরং তাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাস। আমরা সাধারণত জীবনের বড় পরিবর্তনের দিকে তাকিয়ে থাকি। আমরা চাই একদিনে সব কিছু বদলে যাক, হঠাৎ করে আত্মবিশ্বাস বেড়ে যাক, হঠাৎ করে সফল হয়ে যাই, হঠাৎ করে জীবনের সব সমস্যা দূর হয়ে যাক। কিন্তু বাস্তবতা ভিন্ন। একটি বিশাল ভবন একদিনে তৈরি হয় না, একটি বড় গাছ এক রাতের মধ্যে বেড়ে ওঠে না। ঠিক একইভাবে একটি সফল জীবনও একদিনে তৈরি হয় না, এটি তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। আজ আপনি কি শিখলেন? আজ আপনি কিভাবে সময় ব্যবহার করলেন? আজ আপনি নিজের লক্ষ্য নিয়ে কতটা সচেতন ছিলেন? আজ আপনি নিজের উন্নতির জন্য কি করলেন? এই ছোট ছোট বিষয়গুলোই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। সমস্যা হলো, বেশিরভাগ মানুষ ফলাফল দেখতে চায় খুব দ্রুত। তারা কয়েকদিন চেষ্টা করে তারপর ফল না পেয়ে হাল ছেড়ে দেয়। কিন্তু যারা সত্যিকারের সফল হয় তারা জানে একটি গুরুত্বপূর্ণ সত্য: প্রতিদিন মাত্র ১% উন্নতিও যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে কয়েক মাস বা কয়েক বছর পর সেই পরিবর্তন অবিশ্বাস্য হয়ে উঠতে পারে। ভাবুন তো, যদি আপনি প্রতিদিন মাত্র ২০ মিনিট নতুন কিছু শেখেন, প্রতিদিন নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে করেন, অপ্রয়োজনীয় সময় নষ্ট কমিয়ে দেন এবং প্রতিদিন নিজের লক্ষ্যকে মনে করিয়ে দেন, তাহলে ১ বছর পরে আপনি কোথায় থাকতে পারেন? সম্ভবত সেই জায়গায় যেখানে আজকের আপনি কল্পনাও করতে পারছেন না। এই কারণেই পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের জীবন নিয়ে গবেষণা করলে দেখা যায় তারা কিছু নির্দিষ্ট অভ্যাস নিয়মিত অনুসরণ করেন। তাদের সবার পেশা এক নয়, তাদের সবার দেশ এক নয়, তাদের সবার জীবনও এক নয়, কিন্তু তাদের অভ্যাসের মধ্যে আশ্চর্যজনক মিল রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এমন 10টি শক্তিশালী অভ্যাস সম্পর্কে জানব যেগুলো আপনার চিন্তাভাবনা, কাজের ধরন এবং পুরো জীবনকে ধীরে ধীরে বদলে দিতে পারে। এগুলো কোনো জটিল তত্ত্ব নয়, এগুলো এমন কিছু বাস্তব অভ্যাস যা পৃথিবীর অসংখ্য সফল মানুষ প্রতিদিন অনুসরণ করেন। আর সবচেয়ে ভালো বিষয় হলো, এই অভ্যাসগুলো শুরু করার জন্য আপনার ধনী হওয়ার দরকার নেই, অসাধারণ প্রতিভারও দরকার নেই, দরকার শুধু একটি সিদ্ধান্ত। নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত। কারণ জীবন বদলানোর জন্য সবসময় বড় কোনো সুযোগের প্রয়োজন হয় না। অনেক সময় একটি ছোট অভ্যাসই যথেষ্ট। আর সেই ছোট অভ্যাসগুলোই কি এবং কিভাবে সেগুলো আপনার জীবনকে নতুন দিকে নিয়ে যেতে পারে, সেটাই আমরা এখন ধাপে ধাপে জানব। এবার আসা যাক প্রথম অভ্যাসে। অভ্যাস ১। দিনের শুরুতেই নিজের লক্ষ্য মনে করিয়ে দিন। অনেক মানুষ ঘুম থেকে উঠেই প্রথমে ফোন হাতে নেন। কেউ সোশ্যাল মিডিয়া স্ক্রোল করেন, কেউ খবর পড়েন, আবার কেউ অন্যের জীবনে কি ঘটছে সেটাই দেখতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু সফল মানুষদের দিনের শুরুটা একটু ভিন্ন হয়। তারা দিনের শুরুতেই নিজেদের একটি প্রশ্ন করেন: আজকের দিনটা শেষ হওয়ার আগে এমন কোনো কাজটি করলে আমি সত্যিই সামনে এগিয়ে যেতে পারবো? এই একটি প্রশ্নই তাদের পুরো দিনের দিক নির্ধারণ করে দেয়। কারণ আপনি যদি দিনের শুরুতেই নিজের লক্ষ্য ভুলে যান, তাহলে সারাদিন অন্য মানুষের লক্ষ্য পূরণ করতেই ব্যস্ত থাকবেন। তাই প্রতিদিন সকালে মাত্র ২ মিনিট সময় নিয়ে নিজের সবচেয়ে বড় লক্ষ্যটি মনে করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেন এই কাজ করছি? আমি কেমন মানুষ হতে চাই? আজকের দিনটি কিভাবে গতকালের চেয়ে ভালো করতে পারি? এই ছোট্ট অভ্যাসটি ধীরে ধীরে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বদলে দেবে। আপনি অপ্রয়োজনীয় কাজে কম সময় দেবেন আর গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগ বাড়বে। অভ্যাস ২। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে শেষ করুন। একটি বিষয় খেয়াল করলে দেখবেন, আমরা দিনের শুরুতেই অনেক ছোট ছোট কাজে ব্যস্ত হয়ে পড়ি। ইমেল দেখা, মেসেজের উত্তর দেওয়া, সোশ্যাল মিডিয়া দেখা, ফাইল গোছানো, এসব কাজ করতে করতেই দিনের সবচেয়ে মূল্যবান সময় শেষ হয়ে যায়।
তারপর যখন আসল কাজ শুরু করার সময় আসে তখন শরীর ক্লান্ত হয়ে যায়, মনোযোগও আগের মতো থাকে না। সফল মানুষরা ঠিক উল্টো কাজ করেন। তারা জানেন প্রতিটি কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। কিছু কাজ আছে যেগুলো সত্যিই তাদের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যায়, তাই দিনের প্রথম শক্তিটুকু তারা সেই কাজেই ব্যয় করেন। ধরুন আপনি একজন ছাত্র, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হতে পারে পড়াশোনা। আপনি যদি একজন ইউটিউবার হন, তাহলে সেটি হতে পারে স্ক্রিপ্ট লেখা অথবা ভিডিও এডিট করা। আপনি যদি ব্যবসা করেন, তাহলে নতুন গ্রাহক খোঁজা বা ব্যবসার পরিকল্পনা করাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রতিদিন একটি মাত্র গুরুত্বপূর্ণ কাজ ঠিক করুন, তারপর সেটি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজে মন দেবেন না। আপনি অবাক হয়ে দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই আপনার কাজের গতি এবং ফলাফল দুটোই বদলে গেছে। অভ্যাস ৩, প্রতিদিন নতুন কিছু শিখুন। একজন মানুষ যেদিন শেখা বন্ধ করে দেন, সেদিন থেকেই তার উন্নতি ধীরে ধীরে থেমে যেতে শুরু করে। আজ পৃথিবী এত দ্রুত বদলাচ্ছে যে গত বছরের জ্ঞান অনেক ক্ষেত্রেই আগামী বছর যথেষ্ট নাও হতে পারে। তাই যারা জীবনে এগিয়ে যেতে চান, তারা শেখাকে কখনো থামান না। তারা প্রতিদিন কিছু না কিছু শেখেন, কখনো বই পড়ে, কখনো নতুন কোনো দক্ষতা অনুশীলন করে, কখনো অভিজ্ঞ মানুষের কথা শুনে, আবার কখনো নিজের ভুল থেকেই শিক্ষা নিয়ে। মজার বিষয় হলো, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করার দরকার নেই, মাত্র ২০ বা ৩০ মিনিটও যথেষ্ট। এক বছরে এই ২০ মিনিটই আপনাকে শত শত নতুন ধারণা, নতুন দক্ষতা এবং নতুন দৃষ্টিভঙ্গি উপহার দিতে পারে। নিজেকে প্রতিদিন একটি প্রশ্ন করুন, আজ আমি নতুন কি শিখলাম? যদি প্রতিদিন এই প্রশ্নের একটি উত্তর থাকে, তাহলে নিশ্চিত থাকুন আপনি আগের দিনের চেয়ে একটু হলেও এগিয়ে গেছেন। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বড় বিনিয়োগ হল নিজের ওপর বিনিয়োগ। আপনি যত বেশি শিখবেন, তত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন, আর যত ভালো সিদ্ধান্ত নেবেন, আপনার ভবিষ্যতও তত শক্তিশালী হবে। এই ৩টি অভ্যাস শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু দীর্ঘ সময় ধরে নিয়মিত অনুসরণ করলে এগুলোই আপনার জীবনকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যেতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক পরের ৩টি অভ্যাস, যেগুলো আপনাকে শুধু পরিশ্রমী নয়, বরং আরও শৃঙ্খলাবদ্ধ, মনোযোগী এবং ধারাবাহিক একজন মানুষ হিসেবে গড়ে তুলবে। এখন আসা যাক পরবর্তী ৩টি অভ্যাসে। এই অভ্যাসগুলো আপনার কাজের গতি বাড়াবে, মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে এবং কঠিন সময়েও আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। অভ্যাস ৪, নিজের সময়ের মূল্য বুঝুন। আমরা সবাই প্রতিদিন ২৪ ঘন্টাই পাই। ধনী, গরিব, সফল, ব্যর্থ, সবার জন্য সময় সমান। কিন্তু পার্থক্য তৈরি হয় কে সেই সময় কিভাবে ব্যবহার করছে। একবার ভেবে দেখুন, দিনের শেষে আপনি যদি হিসাব করেন আসলে কত সময় এমন কাজে ব্যয় করেছেন যা আপনার ভবিষ্যৎকে আরও ভালো করবে, হয়তো উত্তরটা খুব সন্তোষজনক হবে না। অল্প সময়ের জন্য ফোন হাতে নেওয়া, কয়েক মিনিটের জন্য সোশ্যাল মিডিয়া দেখা, কিংবা একটু বিশ্রাম নেওয়ার কথা ভেবে শুরু করা, এসবই অনেক সময় ঘন্টার পর ঘন্টা কেড়ে নেয়। আর আমরা বুঝতেই পারি না জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ ধীরে ধীরে আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সফল মানুষরা একটি বিষয় খুব ভালোভাবে বোঝেন, যে কাজ আজ করা সম্ভব সেটি আগামীকালের জন্য ফেলে রাখলে শুধু কাজই জমে না, মানসিক চাপও বাড়ে। তাই তারা প্রতিদিন একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন। কোন কাজটি আগে করবেন, কোন কাজটি পরে করবেন, আর কোন কাজটি না করলেও চলবে। আপনিও চাইলে একটি সহজ নিয়ম অনুসরণ করতে পারেন। দিনের শুরুতেই ৩টি গুরুত্বপূর্ণ কাজ লিখে ফেলুন, তারপর একে একে সেগুলো শেষ করুন। একসঙ্গে 10টি কাজ শুরু করার চেয়ে একটি কাজ সম্পূর্ণ করা অনেক বেশি ফল দেয়। অভ্যাস ৫, মনোযোগ নষ্ট করে এমন বিষয় থেকে দূরে থাকুন। আজকের পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদের নাম শুধু টাকা নয়, সবচেয়ে দামি সম্পদের নাম মনোযোগ। কারণ আপনি যেখানে মনোযোগ দেবেন, আপনার জীবনও ধীরে ধীরে সেদিকেই এগোবে। কিন্তু সমস্যাটা হলো, প্রতিদিন অসংখ্য বিষয় আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ফোনের নোটিফিকেশন, নতুন ভিডিও, নতুন পোস্ট, নতুন মেসেজ, একটার পর একটা বিভ্রান্তি আমাদের এমনভাবে ঘিরে রাখে যে আমরা অনেক সময় বুঝতেই পারি না আসল কাজটি এখনো শুরুই করিনি। একটি গবেষণায় দেখা গেছে, কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় যদি বারবার মনোযোগ ভেঙে যায়, তাহলে আবার পুরো মনোযোগ ফিরে পেতে অনেক সময় লেগে যায়। অর্থাৎ শুধু কয়েক সেকেন্ডের একটি নোটিফিকেশনও আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করতে পারে।
তাই যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ করবেন তখন নিজের জন্য একটি নিয়ম তৈরি করুন। ফোন সাইলেন্ট রাখুন, অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ করুন, আর নিজেকে বলুন, পরবর্তী ৪৫ মিনিট আমি শুধু এই একটি কাজই করব। এই ছোট্ট অভ্যাসটি আপনার কাজের মান এবং গতি দুটোই বদলে দিতে পারে। অভ্যাস ৬, প্রতিদিন কিছু না কিছু কাজ করুন, ইচ্ছার অপেক্ষা নয়। অনেক মানুষ একটি ভুল ধারণা নিয়ে বসে থাকেন। তারা মনে করেন আগে মোটিভেশন আসুক, তারপর কাজ শুরু করবেন। কিন্তু বাস্তবে বিষয়টি ঠিক উল্টো। কাজ শুরু করলে মোটিভেশন আসে, অপেক্ষা করলে নয়। ভাবুন, এমন কতদিন গেছে যেদিন কোনো কাজ করতে একদম ইচ্ছা ছিল না, কিন্তু নিজেকে জোর করে শুরু করার কয়েক মিনিট পরই দেখেছেন ধীরে ধীরে কাজের মধ্যে মন বসে গেছে। এটাই মানুষের স্বাভাবিক মানসিকতা। তাই সফল মানুষরা অনুভূতির ওপর নির্ভর করেন না, তারা অভ্যাসের উপর নির্ভর করেন। বৃষ্টি হোক বা রোদ, মন ভালো থাকুক বা খারাপ, প্রশংসা মিলুক বা সমালোচনা, তারা জানেন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াই আসল বিষয়। কারণ একদিনে অনেক বড় কাজ করার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে কাজ করা অনেক বেশি শক্তিশালী। একটি বই একদিনে লেখা যায় না, একটি সফল ব্যবসাও একদিনে তৈরি হয় না, একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলও একটি ভিডিও দিয়ে গড়ে ওঠে না। প্রতিটি বড় সাফল্যের পেছনে থাকে শত শত সাধারণ দিন, যেদিন কেউ দেখেনি, কেউ প্রশংসা করেনি, তবুও কাজ থেমে থাকেনি। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে না আপনি মাঝে মাঝে কি করেন, আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনি প্রতিদিন কি করেন। এই ৩টি অভ্যাস যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে খুব দ্রুতই আপনার কাজের গতি, মনোযোগ এবং আত্মনিয়ন্ত্রণ সবকিছুতেই পরিবর্তন দেখতে শুরু করবেন। এবার চলুন জেনে নেওয়া যাক শেষ ৪টি শিক্ষা, যেগুলো আপনাকে শুধু সফলই নয়, একজন আত্মবিশ্বাসী, ইতিবাচক এবং প্রভাবশালী মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। অভ্যাস ৭, নিজের শরীর ও মনের যত্ন নিন। আমরা অনেক সময় সফল হওয়ার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের শরীরের কথাই ভুলে যাই। রাত জেগে কাজ করছি, ঠিকমতো ঘুম হচ্ছে না, অনিয়মিত খাবার খাচ্ছি, সারাদিন এক জায়গায় বসে থাকছি। তারপর যখন শরীর ক্লান্ত হয়ে পড়ে, তখন আমরা অবাক হয়ে ভাবি, কেন আগের মতো মনোযোগ দিতে পারছি না? আসলে আমাদের শরীরই হলো সেই যন্ত্র যার মাধ্যমে আমরা জীবনের সব কাজ করি। যদি এই যন্ত্রটাই ঠিকভাবে কাজ না করে, তাহলে বড় স্বপ্ন দেখলেও তা বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। অনেক সফল উদ্যোক্তা, ক্রীড়াবিদ এবং নেতার একটি সাধারণ অভ্যাস আছে। তারা যতটা গুরুত্ব কাজকে দেন, ঠিক ততটাই গুরুত্ব দেন নিজের শরীরকে। কারণ তারা জানেন দীর্ঘমেয়াদে ভালো ফলাফল পেতে হলে নিজের শক্তি ধরে রাখা খুবই জরুরি। আপনাকে প্রতিদিন জিমে যেতে হবে এমন নয়, কিন্তু অন্তত কিছুটা হাঁটা, হালকা ব্যায়াম, পর্যাপ্ত পানি পান করা এবং নিয়মিত ঘুম, এই অভ্যাসগুলো আপনার কর্মক্ষমতাকে অনেক বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। কয়েক মিনিট নীরবে বসে থাকুন, প্রকৃতির মাঝে হাঁটুন, পরিবারের সঙ্গে সময় কাটুন, অথবা এমন কোনো কাজ করুন যা আপনার মনকে শান্ত রাখে। মনে রাখবেন, ক্লান্ত শরীর দিয়ে বড় স্বপ্ন পূরণ করা যায় না, আর অস্থির মন দিয়ে বড় সিদ্ধান্ত নেওয়াও সম্ভব নয়। তাই নিজের যত্ন নেওয়াকে কখনো বিলাসিতা ভাববেন না, এটি আপনার ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। অভ্যাস ৮, ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন। জীবনে এমন দিন আসবেই যেদিন সবকিছু পরিকল্পনা অনুযায়ী হবে না। কোনো কাজ ব্যর্থ হতে পারে, কেউ আপনার সমালোচনা করতে পারে, আপনার পরিশ্রমের ফল হয়তো সঙ্গে সঙ্গে নাও আসতে পারে। এই সময়ে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, কিন্তু সফল মানুষদের একটি ভিন্ন অভ্যাস রয়েছে। তারা সমস্যার দিকে তাকিয়ে বসে থাকেন না, বরং সমাধান খুঁজতে শুরু করেন। ধরুন, আপনি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো করতে পারেননি। একজন মানুষ ভাবতে পারে, আমি কখনোই সফল হতে পারবো না। অন্যজন ভাববে, কোথায় ভুল হয়েছে, পরের বার কিভাবে আরও ভালো প্রস্তুতি নিতে পারি। ঘটনা একই, কিন্তু চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। আর এই চিন্তার পার্থক্যই ভবিষ্যতের পার্থক্য তৈরি করে। ইতিবাচক মানসিকতা মানে এই নয় যে জীবনে কোনো সমস্যা থাকবে না, বরং এর অর্থ হলো সমস্যা যত বড়ই হোক না কেন, আপনি বিশ্বাস করেন যে এর একটি সমাধান অবশ্যই আছে। আরেকটি বিষয় সব সময় মনে রাখবেন, আপনি সারাদিন নিজের সঙ্গে যেভাবে কথা বলেন, ধীরে ধীরে আপনি ঠিক সেভাবেই নিজেকে বিশ্বাস করতে শুরু করেন। যদি প্রতিদিন নিজেকে বলেন, আমার দ্বারা হবে না, আমি যথেষ্ট ভালো নই, আমি সব সময় ব্যর্থ হই,
তাহলে আপনার মনও সেটাকেই সত্যি বলে ধরে নেবে। কিন্তু যদি নিজেকে বলেন, আমি এখনো শিখছি, আজ না পারলেও কাল আরও ভালো করব, আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করছি, তাহলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসও বদলাতে শুরু করবে। মনে রাখবেন, সফল মানুষদের জীবনে ব্যর্থতা আসে, কঠিন সময়ও আসে, কিন্তু তারা একটি কাজ কখনো করেন না, তারা নিজেদের বিরুদ্ধে দাঁড়ান না। তারা জানেন, নিজের সবচেয়ে বড় সমর্থক যদি নিজেই না হতে পারেন, তাহলে পৃথিবীর আর কেউ আপনাকে দীর্ঘদিন এগিয়ে নিয়ে যেতে পারবে না। এই দুটি অভ্যাস, নিজের শরীর ও মনের যত্ন নেওয়া এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলা, আপনাকে দীর্ঘ পথ চলার শক্তি দেবে। এবার চলুন শেষ দুইটি অভ্যাস সম্পর্কে জানি, যেগুলো আপনাকে ভয়কে জয় করতে অভ্যাস নয়, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন। জীবনে একা অনেক দূর যাওয়া যায় না। প্রতিটি সফল মানুষের পেছনে কোনো না কোনোভাবে অন্য মানুষের অবদান থাকে। কেউ তাকে শিখিয়েছে, কেউ সুযোগ দিয়েছে, কেউ কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, আবার কেউ শুধু একটি পরামর্শ দিয়েই তার জীবন বদলে দিয়েছে। তাই আপনি যদি সত্যিই বড় হতে চান, তাহলে শুধু নিজের দক্ষতা বাড়ালেই হবে না, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার দক্ষতাও তৈরি করতে হবে। কিন্তু সম্পর্ক গড়ে তোলার অর্থ শুধু বেশি মানুষের সঙ্গে পরিচিত হওয়া নয়, বরং এমন একজন মানুষ হওয়া যাকে অন্যরা বিশ্বাস করতে পারে, যে কথা দিলে কথা রাখে, যে অন্যের কথা মন দিয়ে শোনে, যে প্রয়োজনের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। একবার ভাবুন তো, আপনি যদি কারো কাছে দুটি মানুষের মধ্যে একজনকে বেছে নেওয়ার সুযোগ পান, একজন খুব দক্ষ কিন্তু অহংকারী, আরেকজন দক্ষ হওয়ার পাশাপাশি ভদ্র, সহযোগিতাপূর্ণ এবং বিশ্বাসযোগ্য, আপনি কাকে বেছে নেবেন? বেশিরভাগ মানুষ দ্বিতীয় ব্যক্তিকেই বেছে নেবে, কারণ মানুষ শুধু প্রতিভাকে নয়, চরিত্রকেও মূল্য দেয়। তাই প্রতিদিন চেষ্টা করুন অন্তত একজন মানুষের জীবনকে একটু সহজ করতে। হয়তো কাউকে একটি ভালো পরামর্শ দিলেন, হয়তো কাউকে উৎসাহ দিলেন, হয়তো কারো কাজের প্রশংসা করলেন। এই ছোট ছোট কাজগুলোই ধীরে ধীরে আপনার চারপাশে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করবে। মনে রাখবেন, আপনি মানুষের সঙ্গে যেমন আচরণ করবেন, একদিন সেই আচরণই কোনো না কোনোভাবে আপনার কাছেই ফিরে আসবে। অভ্যাস 10, ভয়কে নয়, সিদ্ধান্তকে অনুসরণ করুন। প্রতিটি মানুষের জীবনেই এমন কিছু স্বপ্ন থাকে যেগুলো সে বাস্তবায়ন করতে চায়, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে থাকে একটি অদৃশ্য দেয়াল। সেই দেয়ালের নাম ভয়। ব্যর্থ হওয়ার ভয়, সমালোচনার ভয়, মানুষ কি বলবে সেই ভয়। আর এই ভয়ই অসংখ্য মানুষকে শুরু করার আগেই থামিয়ে দেয়। কিন্তু একটি বিষয় সবসময় মনে রাখবেন, সাহসী মানুষ আর ভীতু মানুষের মধ্যে পার্থক্য হলো না যে একজন ভয় পায় আর অন্যজন পায় না। পার্থক্য হলো একজন ভয়ের কাছে হার মেনে বসে থাকে আর অন্যজন ভয়কে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যায়। আপনি যদি নতুন কিছু শুরু করতে চান, তাহলে ভুল হবেই। আপনি যদি নতুন একটি দক্ষতা শিখতে চান, তাহলে প্রথমে দুর্বল লাগবেই। আপনি যদি নতুন একটি ইউটিউব চ্যানেল শুরু করেন, তাহলে প্রথম কয়েকটি ভিডিও হয়তো খুব বেশি মানুষ দেখবে না। কিন্তু এর মানে এই নয় যে আপনি ব্যর্থ। এর মানে শুধু একটি বিষয়, আপনি শেখার পথে আছেন। পৃথিবীর কোনো সফল মানুষই প্রথম দিন থেকে নিখুঁত ছিলেন না। তাদের সবারই শুরুটা ছিল সাধারণ। পার্থক্য শুধু এটুকুই, তারা থেমে যাননি, তারা প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেছেন। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, নিখুঁত হওয়ার অপেক্ষা করবেন না, সঠিক সময়ের অপেক্ষাও করবেন না। যা শুরু করতে চান সেটির প্রথম ধাপটি আজই নিন, কারণ অনেক সময় একটি ছোট পদক্ষেপই পুরো জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আজকের ভিডিওতে আমরা এমন 10টি শক্তিশালী অভ্যাস সম্পর্কে জানলাম, যা শুধু সফল মানুষদের নয়, পৃথিবীর প্রায় সব উচ্চ অর্জনকারী মানুষের জীবনেই দেখা যায়। আপনি যদি সবগুলো একসঙ্গে শুরু করতে না পারেন, তাতেও সমস্যা নেই। আজ শুধু একটি অভ্যাস বেছে নিন, আগামী 30 দিন সেটি নিয়মিত অনুসরণ করুন, তারপর আরেকটি যোগ করুন। কারণ জীবনের বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, এটি আসে ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ধারাবাহিকতা থেকে। হয়তো 1 বছর পর আপনি ফিরে তাকিয়ে অবাক হয়ে দেখবেন, আপনার চিন্তাভাবনা বদলে গেছে, কাজের ধরন বদলে গেছে, আত্মবিশ্বাস বেড়েছে, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেই বদলে গেছেন। তাই নিজের জীবনের দায়িত্ব আজ থেকেই নিজের হাতে নিন, কারণ আপনার ভবিষ্যৎ কোনো ভাগ্য লিখে দেয় না। আপনার ভবিষ্যৎ তৈরি হয় আপনি আজ কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং প্রতিদিন কি অভ্যাস করে তুলছেন তার উপর। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন।
কমেন্টে লিখে জানান আজকের 10টি অভ্যাসের মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করতে যাচ্ছেন। আর এমন আরও বইয়ের সারাংশ ও আত্ম উন্নয়নমূলক ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ভুলবেন না।